বিয়ে থা হয়ে গেছে, তুই তুই অন্যের গোত্রে চলে গেছিস। এখন তোর টাকা পয়সার উপর সবচেয়ে বেশি অধিকার তোর বরের, তারপর তোর শ্বশুর বাড়ির। কেন হয় না? আমার প্রথম পরিচয় আমি তোমাদের মেয়ে, তারপর ও বাড়ির। আমার উপর সবার প্রথম অধিকার শুধু তোমাদের আছে, আর কারো না। আজকে আমি যা তা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের সমর্থন পেয়েছি বলে। তোমরাই আমার মনের জোর। এটা তোমাদের, শুধু তোমাদের। এই দেখো মুকুল, কোন পাগলির পাল্লায় পড়লাম বলো তো? এর আগে তুমি তোমার মেয়ের তর্কের কাছে কোনোদিন জিতেছিলে? যে আজ জিতবে? দাও দেখি। এবার তো আমাদের যেতে হয়। যেতে হয় মানে? কোথায় যাবে তোমরা? না, আচ্ছা শোন আমার কথা শোন। কি কোথাও যাবে না। আমার সামনেই ফাংশন, ফাংশন না দেখে কোথাও যাওয়া চলবে না। আমি তোমাদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করে দিচ্ছি। তারপর আমার এই দুই বোনকে নিয়ে, মাকে নিয়ে সারা কলকাতা ঘুরিয়ে দেখিও। আমি গাড়ি ঠিক করে দেবো। আমার পাগলি মেয়ে। সত্যি পাগলি। তুমি হঠাৎ? কি মনে করে? কি চাই? ম্যাম, আই এম সরি। সান্নি, তুমি শুধু সরি বলতে এখানে এসেছো? আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আবার স্যারের সাথে কাজ করতে চাই। তাই? শালমি, তুমি নিজেকে ঠিক কি মনে করো? কে তুমি? তুমি ডিসাইড করলে আর ব্যাকডোর দিয়ে প্রজেক্ট ছেড়ে চলে গেলে। আবার তুমি ডিসাইড করলে, তাই বলছো ফিরে এসে কাজ করব। তোমার কি এমন যোগ্যতা আছে? ময়ূরাক্ষী আপনার জন্য ফ্লোরে ওয়েট করছে, আপনি যান, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। Sure. Excuse me. ইয়াস। Thank you. So, Shalmi, what can I do for you? স্যার, আই এম সরি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনার সাথে কাজ করতে চাই। Really? Interesting. তাহলে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো? মনে তো হয় না। তাহলে তুমি আমার কাজ ছেড়ে গিয়ে যে ভুল করেছিলে সে একই ভুল আবার ইন্দ্রজিতের কাজ ছেড়ে সে করতে না। একজন নয়, তুমি খুব অল্প সময়ের মধ্যে দুজন গুরুকে অপমান করেছ। এ করে তুমি কোথাও পৌঁছতে পারবে না শালমি, কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না। নেভার। My lady, it's
ইটস টু লেট। অনেক অনেক দেরি হয়ে গেছে। আমি আর তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আমি অনুতপ্ত স্যার, আমি মন থেকে ফিরে আসতে চাই। এক্সকিউজ মি স্যার, Interesting. Very, very interesting. তা কোথায় আছেন উনি এখন? উনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমি বলেছি আপনি ব্যস্ত আছেন। না না, আমি ওনাকে মিট করতে চাই। যান, ওনাকে গিয়ে বসান, আমি আসছি। ওকে স্যার। শালমি, তুমি এখানে ওয়েট করো, আমি আসছি। মা, আপনার ব্লাড সুগার এই মাসে চেক করতে হবে কিন্তু। না একদম ঠিক বলেছো, তোমার সুগারটা চেক করা হয়নি মা, এইগুলোই না, গন্ডগোল। কফি দাও আগে, কফি দাও। কফি তো আসছে, পরে হবে। ছাড় আমি এখন চেক করছি। ফোন করছি পাচ্ছি না, একটু আগে ফোন করেছিল আমি সে কি? এখন ধরতে পারি। আরেকবার ট্রাই করো, তারপরে এই দে না রিমোটটা। আরে আমার ম্যাচ শুরু হয়ে যাবে। এই যখনই আমি দেখতে আসবো তখনই তো দরকার পড়বে। আরে দরকার এখনই, প্রথম থেকে না দেখলে। প্লিজ আরে কি তখন থেকে চ্যানেল পাল্টে যাচ্ছিস, কিছু দেখছিস না? ইন্টারেস্টিং কিচ্ছু নেই টিভিতে। একটা সুগার পেরিয়েছে। দাদা, তুমি বেরিয়ে যাচ্ছ? চা কফি কি কিছু খাবে না? আজ আমাদের স্টুডিওতে আপনাদের জন্য একটা অসাধারণ সারপ্রাইজ আছে রেডি হয়ে গেলে দাও, নইলে এবং উনি এই মুহূর্তে বসো, আমার ঠিক সামনে এক বসে লাগবে। আছেন। কে বলুন তো? ময়ূরাক্ষী। মরি। আপনাকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। মরি জেঠু, দিদার মরি। জেঠি দেখো, মরি ইন্টারভিউ দেখাচ্ছে। দিদি দিদি তাড়াতাড়ি আর, মরি ইন্টারভিউ দেখাচ্ছে। কোথায় কোথায়? ওই দেখো। আচ্ছা, পলাশডাঙ্গার মতো ওরকম একটা ছোট্ট গ্রাম থেকে বেরিয়ে এসে এরকম কঠিন একটা চ্যালেঞ্জের মোকাবিলা করছেন আপনি। এটা কিন্তু সত্যি একটা অসাধারণ জার্নি। এটা কিভাবে সম্ভব হলো? আমার দর্শক বন্ধুরা কিন্তু জানতে চান আপনার অনুপ্রেরণাকে, আপনাকে এই কাজে উৎসাহকে দিল। আজকে আমি যা কিছু হতে পেরেছি বা পারছি, তা সব কিছু সম্ভব হয়েছে একজন অসাধারণ মহিষীর অনুপ্রেরণায়। তিনি আমার চেয়ে বয়সে, শ্রদ্ধায়, সম্মানে, যোগ্যতায় অনেক অনেক বড়। তার সমান আমি কোনোদিনও হতে পারবো না। কিন্তু যখন তার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ পেয়েছি, তখন আর সেটা হাতছাড়া করতে চাইনি। তিনি আমার মা। আমাকে যে কিছু হতে হবে, এই বোধটা উনি আমার মধ্যে জাগিয়ে তুলেছেন।